তোমার গানে গোলাপ ওঠু ঘেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান মাসে পরন্ত বিকেলে ২১ টিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক। আজকে কোয়ার্টার ফাইনাল, মোট প্রতিযোগী ৪ জন। ৩ জনের গুড পারফরমেন্সের কারণে তারা পরবর্তী রাউন্ডে যাবে। একজনকে এই স্টেজ থেকেই বিদায় নিতে হবে। তবে তার জন্য প্যান ভিশনের পক্ষ থেকে নগদ ১০,০০০ টাকা, ক্রেস্ট, সনদ, অন্যান্য পুরস্কার থাকবে। প্রিয় দর্শক, আর কথা নয়, বিচারকদের সঙ্গে পরিচয়। বরাবরের মতো এই ডান পাশে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিক। এরপরে রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় গীতিকার সুরকার উস্তাদ তাফাজ্জল হোসাইন খান। সর্বশেষ ডানে রয়েছে জনপ্রিয় গীতিকার সুরকার ও শিল্পী উস্তাদ গোলাম মাওলা। বিচারকদের সঙ্গে পরিচয় পর্ব শেষ। এবারে দেখে নেব আজকের এই রাউন্ডে, আজকের এই পর্বে গেস্ট অব অনার হিসেবে কোন কোন দুজন আজকে অতিথি হিসেবে রয়েছেন। বিশিষ্ট কবি ও গীতিকার অধ্যাপক আবু তাহের বেলাল। এরপরে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক আব্দুল্লাহ আল নোমান। দর্শক, বিচারক এবং অতিথিদের সঙ্গে পরিচয় পর্ব শেষ। এবারে সেই মহেন্দ্রক্ষণ বলতে সুরের আয়োজন। এই আয়োজনে প্রথমে আসবে নেত্রকোনার বন্ধু শরীফুল ইসলাম তার পরিবেশনা নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর লাগছে তোমাকে। আজকে কি গান শোনাবে? স্যার, আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা ও সুরে একটি বিখ্যাত নাত পরিবেশন করব। আচ্ছা, শোনো। তোমার নামে একই নেশা, হে প্রিয় হযরত, তোমার নামে একই নেশা, হে প্রিয় হযরত, যত ডাকি তত কাঁদি, যত ডাকি তত কাঁদি, মেটে না হযরত আমার, মেটে না হযরত আমার, মেটে না হযরত, তোমার নামে একই নেশা, হে প্রিয় হযরত। কে বলে তুমি গেছো চলে 1000 বছর আগে, আছো লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে। কে বলে তুমি গেছো চলে 1000 বছর আগে, আছো লুকিয়ে তুমি প্রিয়তম আমার অনুরাগে। মোর অন্তরের হেরা গুহায় আজও তোমার ডাক শোনা যায়, মোর অন্তরের হেরা গুহায় আজও তোমার ডাক শোনা যায়। জাগে আমার মনের কাবা ঘরে তোমারি সুরাত হযরত, তোমারি সুরাত হযরত, তোমারি সুরাত, তোমার নামে
কি নেশা হে প্রিয় হযরত। যারা দুজখ হতে প্রাণের তরে তোমায় ভালোবাসে, আমার প্রেম দেখে তারা কেউ রাগে কেউ হাসে। দুজখ হতে প্রাণের তরে তোমায় ভালোবাসে, আমার প্রেম দেখে তারা কেউ রাগে কেউ হাসে। তুমি জানো হে মোর স্বামী শাফায়াত চাহি না আমি, তুমি জানো হে মোর স্বামী শাফায়াত চাহি না আমি। আমি শুধু তোমায় চাহি তোমার মোহাব্বত হযরত, তোমার মোহাব্বত হযরত, তোমার মোহাব্বত। তোমার নামে কি নেশা হে প্রিয় হযরত, তোমার নামে কি নেশা হে প্রিয় হযরত। যত ডাকি তত কাঁদি, যত ডাকি তত কাঁদি, মেটে না হসরত আমার, মেটে না হসরত আমার, মেটে না হসরত। তোমার নামে কি নেশা হে প্রিয় হযরত, তোমার নামে কি নেশা হে প্রিয় হযরত। মাশাআল্লাহ, শরীফুল ইসলাম খুব চমৎকার গায়কী, খুবই অনুপ্রাণিত হলাম এত সুন্দর সুরের ছোঁয়ায়। মন্তব্য শুনবো বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে। শরীফুল ইসলাম, বরাবরই তো ভালো গানই করো, আজকেও এখনো করেছো ভালো গান। তো কাজী নজরুল ইসলামের যে গান, এই গানগুলো আসলে একটু কঠিন, অনেক বেশি চর্চা না করলে এই গানগুলো খুব সাবলীলভাবে গাওয়া কারো পক্ষেই সম্ভব না, তোমার পক্ষেও সেই রকমই না। তো ভালো গেয়েছো, কিছু কিছু ঘাটতি সুরের মধ্যে, সুরের লাগানোর মধ্যে, বা হয়তো কখনো একটু আটকে গেছো, সব মিলিয়ে ভালো হয়েছে। অনেক অনেক শুভকামনা, নিশ্চয়ই আরও ভালো করবে সামনে। আমি কিছু যোগ করতে চাই আমাদের আবু বকর সিদ্দিক ভাইয়ের সাথে। তা হলো তুমি নজরুলের এই গানে কিছু শব্দ পরিবর্তন করেছো, এটা তো মারাত্মক অন্যায়। সেটা করে হলো যে চাহি, হ্যাঁ প্রথম ডাকি বলছো না, এটা চাহি, যেটা হলো তোমার যত চাহি তত কাঁদি, তুমি বলছো যত ডাকি। তুমি আরো জায়গায় ভুল করেছো, সেটা হলো যে কেউ রাগে কেউ হাসে না, সেটা হলো হচ্ছে যারা দোজক থেকে ত্রাণের তরে, প্রাণের তরে না, তুমি বলছো প্রাণের তরে, এটা কি হবে ত্রাণের তরে, এটা বড় একটা ভুল। আর কেউ কাঁদে কেউ হাসে, কেউ রাগে কেউ হাসে না, তুমি রাগে বলেছো, এগুলো সব মারাত্মক ভুল। হ্যাঁ, সামনে খেয়াল রাখবে। এখন তো খুব আমরা চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছি, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ তোমার। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, বিচারকের মন্তব্য শুনলাম শরীফুল ইসলামের তরে। এ পর্যায়ে গেস্ট অফ অনার অধ্যাপক আবু তাহের বেলাল আপনার কাছে যাব মন্তব্যের জন্য। আমার মনে হয় শরীফুলের মধ্য দিয়ে সব শিল্পীর কাছে মেসেজটা যাওয়া দরকার, যে আমরা যখন এরকম স্টেজে বা যে কোনো জায়গায় কোনো পরিবেশনায় মনোনিবেশ করব, মূল জায়গা থেকে লিরিকের যে কথাগুলো আছে শুদ্ধভাবে সুন্দরভাবে যেন ধারণ করতে পারি। এগিয়ে যাক শরীফুল ইসলাম, সেই প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভকামনা শরীফুল ইসলামের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরন্ত বিকেলে কোয়ার্টার ফাইনাল, দারুণ আয়োজন, সুরের আহ্বান। আমাদের এবারের প্রতিযোগী লক্ষ্মীপুরের বন্ধু ইমাম হুসাইনকে মঞ্চে আহ্বান করব তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমাম হুসাইন
কি খবর তোমার, ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। কি শোনাবে আজকে তুমি আমাদেরকে? আজকে কবি মতিউর রহমান মল্লিকের লেখা এবং সুরে একটি গান পরিবেশন করছি। জি, আমরা শুনছি, শুরু করো। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধ, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ, মিছে মানুষের বন্ধ, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ, মিছে দুদিনের রং ধনু সাত রং, মিছে জীবনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইমাম হুসাইন, চমৎকার পরিবেশনা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। একটি গানের প্রথম লাইন শুনলেই মনে হয় পৃথিবীর এই চলন বলন, কথাবার্তা, আনন্দ উল্লাস, আয়োজন সব কিছুই মিছে। মন্তব্য শুনবো উস্তাদ তাফাজ্জল হোসাইন খান আপনার কাছ থেকে। ধন্যবাদ। সত্যি আসলে ইমাম হোসেনের গান শুনছিলাম আর ভাবছিলাম যে এই মিছে ঠিকানায় আমরা কতটা না বেসামাল হয়ে পড়ি। তবে হ্যাঁ, পৃথিবীর সব কিছুই অর্থপূর্ণ হয় যদি আসল ঠিকানাটাকে যদি আমরা অ্যাড্রেস করে ওইভাবে করতে পারি। তো আসলে ইসলামী সংস্কৃতির এটাই তো সবচেয়ে বড় একটি লক্ষ্য, যে মানুষকে সত্যিকারের গাইডেন্সটা দেয়া, যে এই দুনিয়াতে আমরা বলগাহীন জীবন যাপন করার কোনো সুযোগ নেই। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ আমাদের হবে আখেরাতমুখী, তাহলেই হবে জীবন সুন্দর, মানুষের সাথে সব কিছুই সুন্দর হয়ে উঠবে। তখন আমি ইমাম হোসেনকে আমার আন্তরিক অভিনন্দন এবং
ভালোবাসা দোয়া সব জানাচ্ছি। তোমার এই কণ্ঠকে তুমি এইভাবে মানুষকে সজাগ সচেতন করার জন্য কাজে লাগাবে এবং এই দেশ ইসলামী সংস্কৃতির সমৃদ্ধ হয়ে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা বিচারকের মন্তব্য শুনেছি। গেস্ট অফ অনার তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ বিশিষ্ট কণ্ঠশিল্পী আব্দুল্লাহ আল নোমান। ইমাম হোসাইন, তোমার গান শুনছিলাম, খুব মনোযোগ দিয়ে হৃদয় থেকে গাওয়ার চেষ্টা করেছো, খুব ভালো লেগেছে। শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। ইমাম হুসাইন, অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দৃষ্টি প্রতিবন্ধী, যার চোখ নেই, সুর অনেক উপরে, ঊর্ধ্বমুখী সুর নিয়ে শাহাদাত হোসাইনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহাদাত হোসাইন, জি, তুমি তো অনেক দূর পাড়ি দিয়ে এলে। জি স্যার, আপনাদের দোয়ায়। একেবারে শেষ প্রান্তের দিকে প্রায়। তো তোমার জন্য অসংখ্য দোয়া। এবার তুমি কি গান করবে? কবি মতিউর রহমান মল্লিকের লেখা একটি গান করব। শুরু করো তাহলে। নিজেকে চিনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চিনার তুমি তৌফিক দাও, নিজেকে চিনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চিনার তুমি তৌফিক দাও, আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভাই ভারো এমন আমার, তবু আচিনার যত পরদাসরা, নিজেকে চিনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চিনার তুমি তৌফিক দাও, যে জানি না তোমাকে সে জানে না কিছু, জানে না সে জীবনের অথই মানে, যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে শত টানে, বাসে না সে ভালোই তামাম জাহান, কোন প্রাণ তার কাছে পাই না কোদাম, অভিশাপ দেয় তারে কালের খরা, নিজেকে চিনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চিনার তুমি তৌফিক দাও, সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে না গো, পথের মালিক, মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর
মুছাতে পারে না গো মহান খালি দাম্ভিক সংশয় যুগে যুগে মিথ্যার বেশতি করাই বড় যোগ্যতর নিজের স্বার্থ ছাড়া বোঝে না সে কিছুই বস্তু এসব তার লক্ষ্য জড় স্বদেশের ব্যথা তারি করে না কাতর বিবেকের ঘরে তার শুধুই পাথর কি যে কি বোঝে না বোঝে না সীতা নিজেকে চিনার তুমি তৌফিক দাও খুদা তোমাকে চিনার তুমি তৌফিক দাও আলোয় দীপ্ত করো নয়ন আমার আলোয় দীপ্ত করো নয়ন আমার ভোরের বিভাই ভরো এমন আমার তবু চিনার যত পর্দা সরা নিজেকে চিনার তুমি তৌফিক দাও খুদা তোমাকে চিনার তুমি তৌফিক দাও নিজেকে চিনার তুমি তৌফিক দাও খুদা তোমাকে চিনার তুমি তৌফিক দাও শাহাদাত হুসাইন। একজন শিল্পীর পরিবেশনা শুনলে উপস্থাপকের ছন্দ হারিয়ে ফেলে। আপনার সুর ঠিক সেই রকম। দাউদ আলাইহিস সালাম যখন পরিবেশন করতেন, কোরআন তেলাওয়াত করতেন, পাখিরা থেমে যেত, নদীর স্রোত থেমে যেত, এমনকি বনের পশুগুলো পাশে জড়ো হতো, তারা তৃষ্ণায় মারা যেত কিন্তু নড়াচড়া করতো না। আল্লাহ রাসূল আবু সাঈদ আশারির কোরআন তেলাওয়াত শুনতেন, দাউদ আলাইহিস সালামকে উক্তি করতেন যে আশারির কণ্ঠের ভেতরে দাউদ আলাইহিস সালামের সুর পরিলক্ষিত হয়। আপনার সুর তেমন সুর ছিল। আমি নিজেও সঙ্গীত চর্চা করি, কিন্তু আপনার সুরের কাছে আমার আত্মসমর্পণ হয়েছে আজ। গিন রুমে বসে এই সুর শুনছিলাম আর মন থেকে অনেক অনেক দোয়া দিচ্ছিলাম। আমি কথা নয়, সম্মানিত বিচারক গোলাম মাওলা, আপনার কাছে যাব শাহাদাত হুসাইন সম্পর্কে আপনার মন্তব্য জানতে। আমি একটু দাঁড়িয়ে বলি, ওর গান শোনার পরে, এই গানটা অনেক শুনেছি অনেকের কণ্ঠে, কিন্তু আজকে ওর গান শোনার পরে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আমি এমনভাবে এই গানকে কখনো অনুভব করিনি। এই গানটা একটা পুরো ওয়াজ মাহফিলের বক্তৃতার থেকেও বেশি আবেদনময়ী। এতটা প্রভাব আমার মনে হয় শুধু আমার পরে না, সকল দর্শক শ্রেণীর পরেও এই প্রভাব পড়েছে। মাশাআল্লাহ, তুমি ধন্য পিতার ধন্য ছেলে। কে বলে তোমার চোখ অন্ধ, আলোয় দীপ্ত করা আমার নয়ন, এই যে কথাটা তুমি বলো, অদ্ভুত লাগে। তখন আমরা আবেগটা ধরে রাখতে পারি না। আল্লাহ তোমাকে আরও বেশি বরকত দান করুক তোমার কণ্ঠে, এবং তোমার কণ্ঠে ইসলামী সংস্কৃতি আরও বেশি ঝঙ্কৃত হোক। আমি তোমার জন্য আজকে বিচারের আসনে বসে আছি, তারপরেও কিন্তু আমি তোমার জন্য একটা পুরস্কার দিতে চাই। যে জানি না তোমাকে
জানে না সে জীবনের অথই মানে। শাহাদাত হুসাইন একজন শিল্পীর জন্য সবচাইতে বড় প্রাপ্তির জায়গা হলো যিনি বিচার কার্য করছেন তিনি দাঁড়িয়েই সুরের প্রতি সম্মান দেখানো, এটি অনেক বড় প্রাপ্তি। প্রিয় দর্শক, আলোয় দীপ্ত করো নয়ন আমার। আমরা অনেকের চোখ আছে কিন্তু চোখ থাকিতেও অন্ধ। শাহাদাত হুসাইন দৃষ্টি নেই, অন্ধকার সব সময় তার চোখের সামনে, গোটা বিশ্বময়, কিন্তু অন্তরের আলোয় আলোকিত মহান রবের প্রেমে সে শানিত হয়েছে। গেস্ট অফ অনার কবি মতিউর রহমান মল্লিকের খুব কাছের জন, প্রিয় মানুষ অধ্যাপক আবু তাহের বেলাল, গানটি সম্পর্কে আপনার মন্তব্য জানব। এই গানটা আমরা যতবার শুনি ততবারই আপ্লুত হই। তো আজকে বিশেষ করে শাহাদাত হুসাইন যেভাবে গেয়েছে, এইভাবে আসলে আমিও আগে কোনোদিন শুনিনি। মাসুর রহমান গেয়েছে বা আরও অনেকেই গেয়েছে, কিন্তু আজকে তার উচ্চতা, অনেক উচ্চতায় চলে গেছে এই কণ্ঠটা। আল্লাহ তাআলা তার যে শক্তি দিয়েছে, যে নিয়ামত দিয়েছে কণ্ঠটা, কোনো কিছুতে আল্লাহ কাউকে হয়তো একটা বিষয় একটু দুর্বল থাকে, কিন্তু আরেকটা বিষয় দিয়ে আল্লাহ পুষিয়ে দেন। তার কণ্ঠটা দিয়ে তার দৃষ্টির যে সীমাবদ্ধতা আল্লাহ দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমি তার জন্য দোয়া করি যেন তার যে কণ্ঠে যে আহ্বানটা, আবেদনটা ধ্বনিত হয়েছে, আমাদের কণ্ঠেও ধ্বনিত হোক। আমরা যেন আমাদেরকে চিনতে পারি, আল্লাহ যেন সেই সক্ষমতা আমাদের দান করেন। শিল্পীর জন্য শুভকামনা থাকলো। শাহাদাত হুসাইন, অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আল্লাহ আপনাকে আরো কল্যাণের পথে নিয়ে যান। প্রিয় দর্শক, কোয়ার্টার ফাইনাল মানেই ফাইনাল প্রোগ্রামের ঠিক প্রস্তুতি, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে যারা পারফর্ম করবেন ঠিক সেই মুহূর্তগুলো অনেক কঠিন হয়ে যায়। আশা করছি ফাইনালের রাউন্ডগুলো আরো মধুময় হবে, কারণ এখনো বাছাই প্রক্রিয়া চলছে। সেই মুহূর্তে মঞ্চে আবারও আমন্ত্রণ জানাচ্ছি রংপুরের বন্ধু শাহরিয়ার রহমানকে তার সুন্দর পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। তোমাকে দেখেই মনে হচ্ছে ভালো আছো। শুকরিয়া। এটাই কামনা করি, চিরদিন ভালো থাকো, কণ্ঠ ভালো থাকুক। তো আজকে কি গান শোনাবে? স্যার, পরিবেশন করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি গান। আচ্ছা, শুরু করো। দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, কি খুশির অধীর তরঙ্গ, কি খুশির অধীর তরঙ্গ, উঠল বেজে প্রাণের কিনারে। দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, মনে জাগে হাজার বছর আগে, ডাকি তো বেলাল এমনি অনুরাগে, মনে জাগে হাজার বছর আগে, ডাকি তো বেলাল এমনি অনুরাগে, তার খোশ এলে হাত মাতাই তো প্রাণ, খোশ এলে হাত মাতাই তো প্রাণ, গলাই তো পাশান, ভাষাই তো মদিনারে প্রেমে, ভাষাই তো মদিনারে। দূর
আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে তোরা ভোল গৃহ কাজ ওরে মুসলিম থাম চল খোদার রাহে শোন ডাকিছে ইমাম মেখে দুনিয়ারি খাক বৃথা রহিলি না পাক মেখে দুনিয়ারি খাক বৃথা রহিলি না পাক চল মসজিদে তুই শোন মুয়াজ্জিনের ডাক তোর জনম যাবে বিফলে যে ভাই এই ইবাদত বিনা রে দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে বাজে বাজে মসজিদের মিনারে বাজে বাজে মসজিদের মিনারে। শাহরিয়ার রহমান, সঙ্গীতের ভেতরে আসলে এমন করে প্রবেশ করা উচিত প্রতিটা শিল্পীর, তাহলে সঙ্গীতের আদি যে সুর, অরিজিনাল স্বাদ, সেটি পাওয়া সম্ভব। সম্মানিত বিচারক আবু বকর সিদ্দিক, আপনার মন্তব্যের জন্য অপেক্ষমান। অসাধারণ শাহরিয়ার, শুকরিয়া। খুবই ভালো লেগেছে। আল্লাহ তাআলা তোমাকে এত চমৎকার একটা কণ্ঠ দিয়েছেন, অবশ্যই শুকরিয়া আমিও আদায় করছি। ইসলামী গানের পথিকৃৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসংখ্য গান লিখেছেন, কিন্তু কেন যেন বর্তমান প্রজন্ম সেই গানের কাছে ভিড়তে চায় না, অথবা গান থেকে একটু দূরে দূরে থাকতে চায়। জানি না এই গান একটু কঠিন মনে করে কিনা, আসলে কিন্তু শিখলে, চর্চা করলে খুব কঠিনও নয়। এই যে তুমি সাবলীলভাবে গেয়ে দিলে, হ্যাঁ ভুল ভ্রান্তি থাকতেই পারে, ভুল ভ্রান্তি তোমার চর্চার মাধ্যমেই তোমার শুদ্ধ করতে হবে, কেমন? জি স্যার। তো আমার তো মনে হয় না যে তুমি খুব বেশি ক্লাসিক্যাল চর্চা করো, তাই না? কাজী নজরুল ইসলামের গান গাইতে গেলে ক্লাসিক্যাল মানে উচ্চাঙ্গর সঙ্গীত শিখতে হয়, ওই যে গলার কারুকাজগুলি আনতে গেলে, কিন্তু তোমাকে সৃষ্টিকর্তা এমনিতেই কণ্ঠে তোমার কাজ দিয়েছেন। যাই হোক, তুমি এই চর্চাটা অব্যাহত রাখবে এবং কাজী নজরুল ইসলামের যে সমস্ত ইসলামিক গান আছে, অসংখ্য ইসলামিক গান তিনি লিখেছেন, সেই গানগুলি চর্চা করবে এবং তোমরা যারা আশেপাশে তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবে যে কাজী নজরুল ইসলামের চমৎকার গানগুলি যেন আমরা পিছনে ফেলে না দিই, আবার সামনে তুলে নিয়ে আসি ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, তরুণদের মধ্যে ইসলামী সংস্কৃতির চর্চা বেগবান হচ্ছে শাহরিয়ার রহমানের পরিবেশনায়, সেটি উপলব্ধি করতে পেরেছি আমরা। তরুণদের জনপ্রিয় মুখ, গেস্ট অফ অনার আব্দুল্লাহ নোমান, আপনার কাছে যাব। এই সাধনার জায়গাগুলো, পরিধিগুলো সমৃদ্ধি হচ্ছে, কেমন লাগছে, এবং শাহরিয়ার ব্যাপারে আপনার মন্তব্য? বলতে গেলে শুরুতেই সুরের আহ্বানের ব্যাপারে বলতে হয় যে এই যে চমৎকার পরিবেশনাগুলো আমরা শুনছি, কবি নজরুলের গানের ব্যাপারে যে আমাদের তরুণদের আগ্রহ রয়েছে, তারা কণ্ঠে চর্চা করছে, গাইছে এই সমস্ত মঞ্চে, এটি আসলে সুরের আহ্বানের এই প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আমরা কিন্তু তার একটা প্রমাণ পাচ্ছি এবং নতুন নতুন কণ্ঠ আসছে, খুব ভালো লাগার। তো অনেক অনেক শুভকামনা, তুমি খুব ভালো গেয়েছো, শুভকামনা তোমার জন্য। শুকরিয়া। অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক শুভকামনা শাহরিয়ার রহমান। আমাদের দ্বিতীয় পর্বের 4 জন প্রতিযোগী দারুণ পারফরমেন্স করেছে। এখান থেকে 3 জনকে নিয়ে পরবর্তী সেমিফাইনালে আমরা চলে যাব। একজন বন্ধুকে এই অনুষ্ঠান থেকেই বিদায় দিতে হবে।
যাকে বিদায় দেওয়া হবে প্যানভিশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা, ক্রেস্ট, সনদ, অন্যান্য পুরস্কার তার জন্য থাকছে। সুতরাং যারা এতক্ষণ দর্শকদের, বিচারকদের, গেস্টদের, আমাদের সবাইকে দারুণ পারফরমেন্স করে উদ্বুদ্ধ করেছে, তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন মঞ্চে যারা এতক্ষণ সুন্দর পারফরমেন্স করেছিল তাদের ভেতরে এখন ভীতির সঞ্চার হয়েছে। তারাও টেনশন করছে সেমিফাইনালে কি যেতে পারবে, নাকি এখান থেকেই সুরের গতি আজকের জন্য থেমে যাবে। সুতরাং আপনারাও টেনশন করছেন, কারণ যেই 4 জন প্রতিযোগী এখন স্টেজে রয়েছে তাদের পরিবেশনায় আপনারা অনেকেই ভক্ত হয়েছেন। আপনারাও চিন্তিত হয়েছেন বিচারকরা কোন পরিমাণ মার্কস দিয়েছে, কে যাচ্ছে আর কে যাচ্ছে না। এই টেনশনের অবসান আমি করে দিচ্ছি, কারণ রেজাল্ট আমার হাতে। যেই 4 জন বন্ধু সুন্দর পরিবেশনা করেছে তাদের ভেতর থেকে একজনকে বিদায় জানাতেই হবে পরবর্তী রাউন্ডের জন্য, অর্থাৎ সেমিফাইনালে। যাচ্ছে শাহাদাত হুসাইন, যাচ্ছে শাহরিয়ার রহমান, বাকি থাকে 2 জন, শরীফুল ইসলাম এবং ইমাম হুসাইন। এখান থেকে একজন বন্ধুকে আজকে বিদায় নিতেই হবে। ইমাম হুসাইন যাচ্ছে পরবর্তী রাউন্ডে, বিদায় জানাচ্ছি শরীফুল ইসলামকে, নেত্রকোনার বন্ধু। এটি একটি কঠিন মুহূর্ত, আত্মবিশ্বাস, প্রত্যয়, সম্ভাবনার জানান দিয়ে সেটে আসা। সেখান থেকে আজকের জন্য বিচারকদের সুনিপুণ মার্কসের ভিত্তিতে চলে যেতেই হচ্ছে। তবে এই প্রত্যয়, আত্মবিশ্বাস এগুলো যেন থেমে না যায়। এগুলো থেমে গেলেই এখানেই শেষ। এগুলো যত সাধনা গতি পথ ত্বরান্বিত করবে ততটাই সাধনা করতে হবে। তবে দর্শক, আপনারাও হয়তো কষ্ট পাচ্ছেন, শরীফুল ইসলামকে অনেক ভালোবেসেছেন। এই সেটে যারা বিচারক রয়েছেন, যারা অতিথি রয়েছেন, আমরা যারা রয়েছি, আমরাও সিক্ত হচ্ছি, আমাদেরও শরীরশিহরিত হচ্ছে। কেন এই বিদায়? কারণ একজনকে চ্যাম্পিয়ন হতে হবে, এই কারণেই এই বিদায়। নইলে সবাইকে নিয়েই আমরা চলে যেতে পারতাম। দর্শক, শরীফুলের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। তার পরিবারেও হয়তো লোকজন অপেক্ষা করছে, শরীফুলও বিজয়ের হাতছানি নিয়ে যাবে, কিন্তু তার সাধনার জায়গাটা আরো পরিধিটা অনেক বড় হবে, যে কারণে আজকের পথটা এখানেই থেমে গেল। শরীফুলের জন্য প্যানভিশনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা, ক্রেস্ট, সনদ, অন্যান্য পুরস্কার রয়েছে। আমি সম্মানিত গেস্ট অফ অনারদেরকে অনুরোধ করব মঞ্চে এসে শরীফুলকে পুরস্কৃত করবার জন্য। প্রিয় দর্শক, শরীফুল ইসলাম বিদায় নিচ্ছে, তবে তার অনুভূতি আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। সবার কাছে দোয়া চাই, খাস করে যেন সুস্থ সংস্কৃতির আন্দোলনে আল্লাহ তাআলা আমাকে আজীবন কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম। দর্শক, এ পর্যায়ে আজকে গেস্ট অফ অনার অধ্যাপক আবু তাহের বেলালের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। আমি মনে করি যে বড় কিছু প্রাপ্তির জন্য কোথাও কোথাও থেমে যেতে হয়। এই থামাতে নিয়ে আবার দম নিয়ে আবার নতুন প্ল্যান পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হয় বৃহত্তর কল্যাণের দিকে, বিজয়ের দিকে। শরীফুলের জন্য শুভকামনা থাকলে এবং প্যানভিশন যেন এরকম আরও আয়োজনকে গুরুত্ব সহকারে উপস্থাপন করে আমাদের সামনে। প্রত্যেক বছর, প্রত্যেক রমজানে যেন আরও বৈচিত্র্য নিয়ে এই জাতীয় অনুষ্ঠান করে, সেই কামনা থাকলো, সেই প্রত্যাশা থাকলো। আমিন। শরীফুলের পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত গেস্ট আপনাদের মাধ্যমে আমরা শরীফুলকে পুরস্কার তুলে দিতে চাই। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন 21 টিভির পর্দায় পরন্ত বিকেলে পবিত্র রমজান মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর বাই ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ব্যাংক, পোশাক সজ্জায় রূপ বাংলাদেশ। আগামীকাল একই সময়ে একই চ্যানেলে আবারও দেখা হবে। সেই পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। ফাগুন শুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসু মৌমাখা সুঘ্রাণ, তোমার গানে
জাগুক সকল প্রাণ